ত্রিলোকে বসবাসকারী মানুষের সমাজ অনেক সম্পর্ককে জুড়ে তৈরি করা হয়েছে, যেমন পতি পত্নীর সম্পর্ক, বিবাহের বন্ধন, সম্পর্কের বন্ধন, পিতা পুত্রের সম্পর্ক। এই ব্যবস্থার দ্বারাই মানবতার বিকাশ ঘটে। বিবাহ বন্ধনের ফলে মনুষ্য সন্তান সুখ প্রাপ্ত করে, আর মৃত্যুর পরে পুত্রের দেওয়া পিণ্ডদানের ফলে সে মুক্তি পায়। যদি এই সম্পূর্ণ ব্যবস্থা খণ্ডন হয়, তাহলে মনুষ্য জীবন অসম্পূর্ণ থেকে যায়। এই ব্যবস্থাকে রক্ষা করা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজা মহারাজের ক্ষেত্রেও অনিবার্য। সূর্যবংশীয় রাজা ইক্ষ্বাকু আজীবন এই ব্যবস্থা পালন করে গিয়েছেন আর নিজের রাজ্যে সূর্যবংশ স্থাপন করেছেন। কিন্তু তার পুত্র বনরাজ তো কুলগুরু বশিষ্ঠ, আমাকে আজ্ঞা দিন গুরুদেব। আমার অন্তিম প্রস্থানের সময় এসে গেছে গুরুদেব। কিন্তু একটা চিন্তা আমায় কুরে করে খাচ্ছে, যে আমার মৃত্যুর পর আমার এই রাজ্যের কি হবে। এই রাজ্যকে কি সামলাবে গুরুদেব? আপনি দুঃখ পাবেন না। আপনার পুত্র বনরাজ আপনার বংশকে এগিয়ে নিয়ে যাবে। যদি এটা সম্ভব হতো গুরুদেব। আপনি তো জানেন, একজন রাজা তার সিংহাসনের জন্য, তার প্রজাদের জন্য তার নিজের সুখকে, ভোগকে পরিত্যাগ করতে হয়। কিন্তু আমার বলরাজের মধ্যে তো একজন ভালো শাসক হওয়ার, একজন সফল রাজা হওয়ার যে গুণ তার মধ্যে নেই। গুরুদেব, আমার মনে হচ্ছে যে আমার সঙ্গে সঙ্গেই সূর্যবংশের এই গৌরবশালী পরম্পরা, আমার এই বংশ শেষ হয়ে যাবে। না মহারাজ, এমন কিচ্ছু হবে না। সূর্যলেখা, যদি তুমি চাও, তবে এই বংশের ধ্বংসের হাত থেকে তুমি বাঁচাতে পারবে মা। আজকে তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে মা। বলুন মহারাজ, আমি আপনার জন্য কি করতে পারি? নিজের প্রাণ ত্যাগ করে হলেও আপনার ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। মহারাজ, মহারাজ। মা, আমার শেষ ইচ্ছাটা হলো তুমি আমার পুত্রবধূ হয়ে আমার বংশকে রক্ষা করো। আর বলরাজকে রাজধর্মের সঠিক পথ দেখাও। আজ এখন কুলগুরু বশিষ্ঠকে সাক্ষী রেখে আমি সূর্যরেখাকে আমার পুত্রবধূ হিসেবে স্বীকার করছি। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার পুত্র আমায় স্বীকার করুন বা না করুন,
কিন্তু আমি আপনার সূর্য বংশকে কখনো শেষ হতে দেব না। দীর্ঘ মহারাজ, 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 মহারাজ। মহারাজা বনরাজের, 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 মহারাজা বনরাজের। মহারাজ, এটা কি অশুভ কাজ করলেন আপনি? এটা তো এই বংশের পরম্পরা। যখন মহারাজ বিজয় যাত্রা থেকে ফিরে আসেন তখন তার পুজো করে তাকে স্বাগত জানাতে হয়। আমি মহারাজা বনরাজ, আমি কোনো পরম্পরা আর কোনো নিয়মকেই মানি না। এটা যেন মনে থাকে, আজকের পর থেকে কোনো কাজ যেন আমার অনুমতি ছাড়া না করা হয়। সূর্যলেখা, আমি খবর পেয়েছি যে পিতা মারা যাওয়ার আগে উনি তোমাকে পুত্রবধূ স্বীকার করেছেন, কিন্তু আমি তোমাকে বিবাহ করব না। কিন্তু আমি তোমাকে বিবাহ করব না, কারণ আমি বিবাহতে একদমই বিশ্বাসী নই। কিন্তু তুমি সেই সমস্ত সুখ পাবে যা একজন স্ত্রী একজন পুরুষের কাছে চেয়ে থাকে। মহারাজ, আপনি আমায় বিবাহ করুন বা না করুন, কিন্তু আমি মন, প্রাণ, ধর্ম আর কর্ম দিয়ে আপনাকে নিজের স্বামী মেনে নিয়েছি। আমি ঋষিকন্যা সূর্যলেখা এই সূর্য বংশের কুলবধূ রূপে নিজের প্রতিটা ধর্ম পালন করব। বনরাজ, তুমি এই সমাজের ব্যবস্থা আর নিজের কুলের পরম্পরাকে খণ্ডিত করে অধর্ম করছো, যেখানে তুমি নিজেই এই ব্যবস্থারই সন্তান আর রাজা হয়ে নিজেই একটা ব্যবস্থা হয়ে গেছো। আজকে চারদিকে আমার জয়ের প্রশংসা করা হচ্ছে। আমি সমস্ত রাজাদের আমার অধীনে করে নিয়েছি, তাই এই জয়লাভের আনন্দে আমি এখন গোমেদ যজ্ঞ করার সিদ্ধান্ত নিয়েছি। মহারাজ, গোমেদ যজ্ঞ করা অতি শুভ কাজ, কিন্তু এই যজ্ঞ এত তাড়াতাড়ি করা সম্ভব নয়।
কারণ কুলগুরু বশিষ্ঠ বর্তমানে এখানে নেই। উনি দেবতাদের যজ্ঞ করতে ইন্দ্রলোকে গেছেন মহারাজ। কি ইন্দ্রলোকে গেছেন? ঋষি বশিষ্ঠ আমাদের কুলগুরু, উনি তো আগে এখানে যজ্ঞ করবেন। কিন্তু মহারাজ, মহর্ষি তো এখন ইন্দ্রলোকে, তাকে সেখান থেকে ডাকবেন কি করে? মহামন্ত্রী, আমার শক্তি তাহলে কবে কাজ করবে? এ কি, পৃথিবী লোকের বান এইখানে? গুরুদেব, কার হতে পারে এই বান? দেবরাজ, এই তীর ইক্ষ্বাকু পুত্র বনরাজের। বনরাজ, একজন গুরুর স্থান তো ভগবানেরও আগে হয়, কিন্তু আজ তুমি শুধুমাত্র একজন কুলগুরুরই অপমান করনি, গুরু শিষ্য সম্পর্কেরও অপমান করেছ। তুমি ক্রমাগত অধর্মের পথেই এগিয়ে চলেছ। মহারাজ, যেভাবে আপনি আমাকে খবর পাঠিয়েছেন, আমি কি জানতে পারি এমন কি সংকট এসে গেল যার কারণে আমাকে আপনার এইভাবে ডেকে আনতে হলো? আমি কোনোদিন কোনো বিপদে পড়তেই পারি না, আর অপমান তো আপনি আমায় করেছেন। আপনি আমাদের কুলগুরু, আপনি যখন দেবলোকে গেলেন তাহলে আমার অনুমতি নিয়ে যাওয়া উচিত ছিল। আর আমি আপনাকে এখানে গোমেদ যজ্ঞ করার জন্যই ডেকে পাঠিয়েছি। মহারাজ, এই কথাটা আপনি নয়, আপনার অহংকার বলছে। আর আপনাদের কুলগুরু হবার জন্য আমি আপনাকে অবগত করতে চাইছি যে আপনি এই গোমেদ যজ্ঞ করবার উপযুক্তই নন। কারণ এর আগে আপনাকে বিবাহ করতে হবে, কারণ এর আগে আপনাকে বিবাহ করতে হবে, কারণ এর আগে আপনাকে বিবাহ করতে হবে। ঋষিবর, বিবাহে আমার একদমই বিশ্বাস নেই।
যদি আপনি চান আমার সঙ্গে কোনো স্ত্রীকে বসতেই হবে, তাহলে সূর্যলেখার যজ্ঞে আমার সঙ্গে বসতে পারে। রাজন, বিবাহ ব্যবস্থাটা কোনো খেলা নয়। এই সমাজ, এই সংসার এই ব্যবস্থার উপর নির্ভর করেই চলছে। যদি আপনি গোমেদ যজ্ঞ করতেই চান, তাহলে আপনাকে আগে সূর্যলেখাকে বিবাহ করতে হবে। সূর্যলেখাকে বিবাহ করতে হবে। সূর্যলেখাকে বিবাহ করতে হবে। সূর্যলেখাকে বিবাহ করতে হবে। অন্যথায় এই যজ্ঞ করা সম্ভব নয়, কখনোই না। ঋষিবর, আপনি কিন্তু আমাকে অপমান করেই চলেছেন। আমার ইচ্ছে করছে আপনাকে এখনই প্রাণে মেরে ফেলি, কিন্তু আমি একজন দুর্বল প্রাণীকে হত্যা করতে চাই না। কিন্তু শাস্তি তো আপনাকে অবশ্যই পেতে হবে। শাস্তি তো আপনাকে অবশ্যই পেতে হবে। অবশ্যই আপনি শাস্তি পাবেন। আমি আপনাকে কুলগুরুর পদ থেকে নিষ্কাশিত করছি। বেরিয়ে যান আমার রাজ্য থেকে। আপনি কি নিষ্কাশন করবেন আমাকে মহারাজ? আমি আপনাদের কুলগুরু বশিষ্ঠ নিজেই আপনাদের কুলকে ত্যাগ করছি। ইক্ষ্বাকু বংশের কুলকে ত্যাগ করছি। আর আপনাকে এই অভিশাপ দিচ্ছি যে যদি আপনি গোমেদ যজ্ঞ করবার চেষ্টাও করেন, তাহলে সেই আগুনে আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। আর আপনাকে এই অভিশাপ দিচ্ছি যে যদি আপনি গোমেদ যজ্ঞ করবার চেষ্টাও করেন, তাহলে সেই আগুনে আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। ঋষিবর, বনরাজ, গুরু বশিষ্ঠের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। এখনো সময় আছে। ধর্মের পথে চলে এসো, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো, নয়তো কঠিন দণ্ড পাওয়া ছাড়া অন্য কোনো পথই অবশিষ্ট থাকবে না। মহারাজ, আপনি আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু যজ্ঞতে বসবেন না মহারাজ। আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে কোনো রকম বন্ধনে আবদ্ধ করতে চাইবে না। চলে যাও এখান থেকে। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বেরিয়ে যাও এখান থেকে। সৈনিকরা, একে মহলের বাইরে বের করে দাও। না বেরিয়ে মহারাজ। যাও এখান থেকে। মহারাজ, আপনি চাইলে আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু এই যজ্ঞে বসবেন না মহারাজ। বসবেন না এই যজ্ঞে। আপনার জীবন শেষ হয়ে যাবে মহারাজ। এই যজ্ঞে বসবেন না মহারাজ। এই যজ্ঞে বসবেন না মহারাজ। এই যজ্ঞে বসবেন না। আর আপনাকে এই অভিশাপ দিচ্ছি যে যদি আপনি গোমেদ যজ্ঞ করবার চেষ্টাও করেন, তাহলে সেই আগুনে আপনি পুড়ে ছাই হয়ে যাবেন।
বনরাজ, তোমার পরিণতি এরকমটাই হওয়ার ছিল। যে গুরু, পিতা আর স্ত্রীকে অপমান করে, যে এই সমগ্র পৃথিবীর ব্যবস্থাকে অপমান করে, তার এমন পরিণতি হওয়া উচিত। কিন্তু বনরাজ, এখনো তোমার শাস্তি বাকি আছে। আমার দণ্ড তোমার উপর শুরু হচ্ছে। তোমার আত্মাকে তোমার প্রত্যেকটা পাপের দণ্ড ভোগ করতে হবে। বনরাজ, এখনো তোমার শাস্তি বাকি আছে। আমার দণ্ড তোমার উপর শুরু হচ্ছে। তোমার আত্মাকে তোমার প্রত্যেকটা পাপের দণ্ড ভোগ করতে হবে। আমার জীবনের অনেক কাজ বাকি রয়ে গেল। বনরাজ, এখনো শুধু তোমার কাজই নয়, তোমার পাপের দণ্ড পাওয়াও তোমার বাকি রয়েছে। শনিদেব, আপনি কোন শাস্তির কথা বলছেন? আমার মৃত্যু হয়ে গেছে, তাই আপনি আমাকে কোনো শাস্তি দিতে পারবেন না। আমি নিজের ইচ্ছে অনুযায়ী আমার জীবন স্বচ্ছন্দে কাটিয়েছি। সেই স্বাচ্ছন্দ্যের দণ্ড তুমি তো অবশ্যই পাবে, আর সেই দণ্ড আমি দেব। আজ আমার ন্যায় চক্রে সেটাই ঘটবে যা এর আগে কখনো ঘটেনি। বনরাজ, এখন এই শনিদূত তোমার প্রত্যেকটা পাপের দণ্ড দেবে। हो शनि भगवान के न्याय दंड से बच न सका कोई भी पापी। ऐसा दंड कठोर मिला कि वन राज की आत्मा कांप उठी। वन বনরাজ, তুমি সৃষ্টির যেখানেই যাও না কেন, কোথাও কোনো রকম স্থান তোমার হবে না। এখন তুমি শুধুমাত্র তোমার অপরাধের দণ্ড ভোগ করবে। যমরাজ, আমার মৃত্যু হয়ে গেছে, আমাকে যমলোকে ঢোকার অনুমতি দিন। বনরাজ, তুমি এখন শনিদেবের দেওয়া শাস্তি ভোগ করছো। আমি যমরাজও কিচ্ছু করতে পারবো না। আর যতদিন না এই শাস্তি শেষ হচ্ছে, তুমি যমলোকে প্রবেশ করতে পারবে না। তোমাকে প্রতীক্ষা করতে হবে। যমরাজ, আপনি আমার কথা শুনুন। हो कहीं प्रवेश न कर पाया वो, चूर हो गया। ইন্দ্রদেব, আমাকে বাঁচান। ইন্দ্রদেব, আমাকে বাঁচান আপনি। তোমার মতো অধার্মিকের জন্য ইন্দ্রলোকে কোনো জায়গা নেই। চলে যাও এখান থেকে। करते राज को देते हैं निर्मम दंड। वन राज को देते हैं সপ্তঋষি, शनिदेव।
शनिदेव। সূর্যদেব, 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 আপনি তো আমায় বাঁচান। সূর্যদেব, বনরাজ, তোমার পাপের কোনো অন্ত নেই। শনিদেব যে শাস্তি তোমাকে দিয়েছেন সেই শাস্তি থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সূর্যদেব, আমি কি করব? আমার আত্মা এই কষ্ট সহ্য করতে পারছে না। আমি কোথায় যাব, কি করব? আপনি তো আমায় কোনো একটা রাস্তা দেখান যাতে আমার আত্মার মুক্তি লাভ হয়। বনরাজ, তুমি তোমার জীবনে কখনোই পতি ধর্ম পালন করনি। সম্ভব হলে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। যাকে তুমি দুঃখ দিয়েছ তিনি যদি তোমাকে ক্ষমা করেন তাহলে সম্ভবত তোমার মুক্তির কোনো পথ খুলে যাবে। যাকে তুমি দুঃখ দিয়েছ তিনি যদি তোমাকে ক্ষমা করেন তাহলে সম্ভবত তোমার মুক্তির কোনো পথ খুলে যাবে। আমি আপনাকে কুলগুরুর পদ থেকে নিষ্কাশিত করছি। বেরিয়ে যান আমার রাজ্য থেকে। আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে কোনো রকম বন্ধনে আবদ্ধ করতে চাইবে না। আমি সূর্যলেখার গুরু বশিষ্ঠকে অনেক অপমান করেছিলাম। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, করতেই হবে। সূর্যলেখা, মহারাজ, মহারাজ, আপনি? সূর্যলেখা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি সূর্যলেখা। তুমি সব সময় আমায় বাঁচাতে চেয়েছো, আর আমি পাপ করেই গেছি, যার শাস্তি আমি আজকে ভোগ করছি। সূর্যলেখা, আমার আত্মার কোনোদিনও মুক্তি লাভ হবে না। শনিদেব আমাকে শাস্তি দিয়েছেন। সূর্যলেখা, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও, তাহলে আমার ওপর থেকে কিছুটা হলেও পাপের বোঝা কমবে। শনিদেব, যদি আপনি আমার স্বামীকে আপনার দণ্ড থেকে মুক্তি না দেন তাহলে আপনার চরণ তলে আমি প্রাণ ত্যাগ করব। হে শনিদেবা, শনিদেবা, হে शनिदेवा, न्याय के राजा, न्याय करो, सुनो मेरी पुकार। दंड से मुक्त करो मेरे पति को, देव खड़े हो तुम्हारे द्वार। श्रद्धा भाव से करो आरती, दया करो अब कृपा निधान। कृपा नहीं कर सकते प्रभु
সূর্যলেখা, সূর্যলেখা, আমি তোমার ভক্তি, দৃঢ় নিশ্চয় আর পত্নী ধর্মে খুবই প্রসন্ন। তাই জন্যে তোমার কর্মের ফল আমি বনরাজকে দিচ্ছি। কিন্তু তবুও তোমার স্বামী মুক্তি লাভ করবে না, কেননা তোমার স্বামী কোনো ধর্মই পালন করেনি, সংসার ব্যবস্থাকে খণ্ডন করেছে, পিতৃঋণ থেকেও সে মুক্তি পায়নি। বনরাজ তো মুক্তি পেয়ে যেত যদি সে বিবাহের সম্পর্ককে স্বীকার করত আর ওর পুত্র ওর পিণ্ডদান করত। কিন্তু শনিদেব, কোনো তো উপায় থাকবে যাতে উনি মুক্তি পেতে পারেন। বনরাজ মুক্তি পাবে যখন তোমার আর বনরাজের পুত্র বনরাজের উদ্দেশ্যে পিণ্ডদান করবে। আর এটা কিভাবে সম্ভব তা তোমাকে ঋষিবর বশিষ্ঠ জানাবেন। সূর্যলেখা, এ রাজ্য ধন্য হয়ে গেছে যে তারা তোমার মতো কুলবধূকে পেয়েছে। বনরাজের মুক্তির জন্য তোমাকেও শরীরের মাটি দিয়ে একটা মূর্তি বানাতে হবে, আর মূর্তি বানাবার পর তোমায় তাকে বিবাহ করতে হবে। তোমায় তাকে বিবাহ করতে হবে। ওই মূর্তির সঙ্গে তোমার মিলনের পর এক পুত্ররত্ন জন্মগ্রহণ করবে, যে এই বংশকে শুদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। পুত্র, ইনি তোমার গুরুদেব। পুত্র,
তোমাকে তোমার পিতার মুক্তির জন্য ওনার উদ্দেশ্যে পিণ্ডদান করতে হবে। সূর্যলেখা, আমি তো অভাগা যে তোমার মতো দেবীকে নিজের জীবনে গ্রহণ না করে পাপী হয়ে রইলাম। আজ শুধুমাত্র তোমার জন্য আমার পুত্র লাভ হয়েছে, যে আমার বংশকে এগিয়ে নিয়ে যাবে। আমি আজ পর্যন্ত কোনো নিয়মকেই মানিনি সূর্যলেখা, কিন্তু আজকে আমি সমস্ত নিয়মকে স্বীকার করে নিচ্ছি। হে শনিদেব, আপনার ন্যায় বিচার মহান, যা সমস্ত অহংকারকে শেষ করে দেয়। আপনি ধন্য শনিদেব, আপনি ধন্য। জয় শনিদেব। এই সংসারের প্রত্যেক প্রাণী সামাজিক ব্যবস্থার বন্ধনে বাঁধা। ব্যবস্থা ছাড়া এই সংসার অর্থহীন। সেই জন্য প্রত্যেক মানুষের এটাই ধর্ম যে পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই ব্যবস্থার পালন করা। সূর্যলেখা, তুমি ধন্য। এই কুল সর্বদা তোমার কাছে ঋণী থাকবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে।